বর্তমানে বাংলাদেশের সবচেয়ে অ্যাডভান্স ফিচারের যদি 125 সিসির কোনো বাইক থাকে সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R। আর হিরো এক্সট্রিম বলতে গেলে বর্তমানে বাংলাদেশের সবগুলো 125 সিসি সেগমেন্টের যতগুলো বাইক আছে তার মধ্যে ছক্কা মেরে দিয়েছে। আর কেন ছক্কা মেরে দিয়েছে সেটাতে আসছি। হিরো এক্সট্রিম যখন লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে তখন থেকে আমি খুবই এক্সাইটেড ছিলাম, তার কারণ এটার যে ফিচারগুলো আছে 125 সিসির বাইক, যদিও ডিজাইনটা অনেকটা আমার কাছে মনে হয় ডুকাটির বাইকের ডিজাইনের মতো, বাট 125 সিসি বাইকের মধ্যে এই ডিজাইনটা আমার খুবই ভালো লাগছে। আমরা হিরো শোরুমে গিয়েছিলাম, ওখানে গিয়ে বাইকটা আরও ভালো মতো দেখলাম এবং সামনাসামনি দেখে বাইকটাকে আমি এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে। তার কারণে 125 সিসি বাইক এইরকম মাস্কুলার, এইরকম স্পোর্টস মডেলের, এইরকম ডিজাইনের হবে এটা এক্সপেক্টই করিনি। 125 সিসির এই বাইকে হিরো কিন্তু সবচেয়ে মেইন যে জিনিসটা খেলেছে সেটা হচ্ছে ব্রেকিং সিস্টেম নিয়ে। তারা কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS দিয়েছে, যেটা ব্রেকিং সিস্টেমে খুবই দরকার ছিল। আর 125 সিসি বাইকের ম্যাক্সিমাম, বলতে গেলে ম্যাক্সিমাম কেন, বাংলাদেশের যতগুলো 125 সিসির বাইক আছে কোনোটাতেই ABS নেই, বাট হিরো এখানে খেলাটা খেলে গেছে। তারা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS দিয়েছে, যদিও তারা পিছনে ডিস্ক ব্রেক দিতে পারতো, বাট ডিস্ক ব্রেক তারা দেয়নি, তারা হচ্ছে নর্মাল ড্রাম ব্রেক দিয়েছে। সো এখানে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, বাট ব্যাপার না, আই হোপ সিঙ্গেল চ্যানেল ABS দিয়ে ব্যাপারটা কাভার হয়ে যাবে। এখন যদি আসি সাসপেনশনে, পিছনে মনোশক সাসপেনশন দিয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং বাইকটার উপর আমি একটু লাফেও দেখছি, সাসপেনশনটা ভালোই কাজ করে। আর সামনে যেই সাসপেনশনটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু 125 সিসির যতগুলো বাইক আছে তার চেয়ে কিন্তু অনেক মোটা। দেন আসি মাইলেজে। কোম্পানি কিন্তু ক্লেম করতেছে এটা 60+ যাবে, কারণ FI ইঞ্জিন। এইটা আরেকটা মজার জিনিস, 125 সিসির বাইক, সিঙ্গেল চ্যানেল ABS, মনোশক সাসপেনশন প্লাস FI ইঞ্জিন। এরপর আসি বাইকটার লুকে। বাইকটার ডিজাইনটা অনেকটা 150 সিসি বলেন বা হায়ার সিসি যে বাইকগুলো আছে অনেকটা ওই রকম। হেডলাইটের ডিজাইনটা খুবই অসাধারণ। তারপর মনিটর আছে, সেটা সম্পূর্ণ ডিজিটাল এবং গিয়ার ইন্ডিকেটর আছে। এটা আরেকটা জোস পয়েন্ট, যেটা সহজে হায়ার সিসি বাইকেও অনেক সময় থাকে না, যেগুলো আমরা চালাই, বাট এখানে আছে। এটা একটা খুবই প্লাস পয়েন্ট দিয়েছে। এবং এই বাইকের পিছনের চাকা 120, যেটা কিন্তু বলতে গেলে অনেক 160 সিসি বাইকে দেখা যায়। এরপরে ওভারঅল যেটা লুকিংটা আমরা যদি দেখতে চাই, বাইকটা খুবই মাস্কিউলার, যদিও প্লাস্টিক বডি বা অন্যান্য যত বাইক আছে সবগুলো কিন্তু প্লাস্টিক বডিরই হয়, বাট সাধারণত 125 সিসির বাইকের ট্যাঙ্কিটা প্লাস্টিকের হয় না। ডেফিনেটলি এটারও ট্যাঙ্কি প্লাস্টিকের না, বাট উপরের যে ডিজাইনটা আছে, যে কাউলটা আছে, সবকিছুই হচ্ছে প্লাস্টিকের। বাট হ্যান্ডেলটা আমার কাছে খুব চওড়া লেগেছে,